হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে ডিম আর আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি তেল দিলাম। তেলটা গরম হলে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো আমি চিড়ে নিয়েছি, আপনারা একটু চিড়ে নেবেন, নাহলে তেলের ছিটা আসবে। এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরা দিয়ে এটা আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো ভালো করে নাড়িয়ে নেব। এবার হাফ চামচ লবণ আর এক চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। নিয়ে 4 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি নাড়াবো। টমেটোগুলো একটুখানি নরম হবে। নরম হলে আমি জল দিয়ে দেব। এর মধ্যে হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দেব। ভালো করে ফুটলে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি ছেড়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। ডিমগুলো ফোটানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব আর সামান্য চিনি দেব। চিনিটা দিলাম যে কালারটা ভালো আসবে। তাহলে আমার রেডি হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝোল। ভালো লাগলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।